সব কিছু নিয়ে বলেছে, শুধু তোমাদের আনসিনটা নিয়ে বলা হয়নি। আনসিন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়াই হয় যাতে করে তোমরা 10 আউট অফ 10 পাও। মাধ্যমিকে যে বিষয়টা ছিল আনসিন থেকে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস লিখতে দিত, সেটা এইচএসে কিন্তু নেই। সুতরাং চাপটা কম। আনসিনে তোমাদেরকে দেবে 3টে এসিকিউ টাইপ কোশ্চেন, 6 নাম্বার আর 4টে ট্রু ফলস, 10 আউট অফ 10। কোনো মানে বোঝার দরকার নেই। আমি একদম তোমাদের কাছে আজকে এই আনসিনটা সলভ করব, কিচ্ছু বুঝবো না, বাংলা মানে কিচ্ছু বোঝার দরকার নেই, তবু আমরা আনসিন অ্যাটেম্প্ট করে আসতে পারি এবং সর্বোচ্চ 8 পর্যন্ত নাম্বার পেতে পারি। তো আনসিনে ফুল মার্কস পাওয়া যায়। আনসিন নিয়ে চাপের কিচ্ছু নেই, আমি বারবার করে বলছি, একদম ভয় পাবার কিছু নেই। আমরা আনসিনটা দেখব, কিভাবে করব, একটা দারুণ টেকনিক আমি তোমাদেরকে বলবো। অনেকে দেখি তোমাদের জন্য বলছে যে রিসেন্ট টপিক দেবে, খুব ভালো কথা, কিন্তু এতটা অ্যাসিওর কিন্তু না হওয়াটাই ভালো। যাই দিক, যেভাবে দিক, আমরা তোমাদের জন্য আনসিন নিয়ে বলবো। এবং এর একটা টেকনিক আছে, সবাই তো আগে প্যাসেজ পড়ে তারপরে উত্তর করে, খুব ভালো, কিন্তু যখন প্রশ্নের পরিমাণটা কম থাকে তখন আগে প্রশ্নটা পড়ে নিতে হয়, তারপরে উত্তরটা পড়তে হয়, মানে প্যাসেজটা পড়তে হয়। তাহলে কি হয়, আমার বুঝতে সুবিধা হয়। দেখি হাতে কলমে বুঝি, চলো দেখা যাক নাকি। তো এই একটা আনসিন প্যাসেজ রয়েছে, যেটা না রিসেন্ট টপিকের ওপরে, না কোনো কিছু এমন রয়েছে যে আসবার মতন, কিন্তু এটা থেকে আমরা শিখবো যে কিভাবে আনসিনে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ 4টে ট্রু ফলস দেয়, দেখতে পাচ্ছ 4টে ট্রু ফলস, আর দেখেছো একটা 6 নাম্বার, অর্থাৎ 2 নাম্বারে 3টে প্রশ্ন দেয়। তাহলে তোমরা টোটাল কত পাচ্ছ? 6 আর 4 10। তোমরা আমার সাথে কে কত পাবে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করতে হবে, কারণ তোমাদের সঙ্গে তো আমিও পরিশ্রম করছি, তাই তোমাদের কে কত পাচ্ছ সেটাও কিন্তু আমার জানাটা প্রয়োজন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে আজকে। প্রথমত আমরা বলেছি কি আনসিনের প্রশ্নটা পড়ব, চলো দেখা যাক আগে আনসিনের প্রশ্নগুলো পড়ে ফেলি। ওপেন হার্ট সার্জারি এক্সিস্টেড ইভেন বিফোর 20th সেঞ্চুরি। খুব ভালো, আরও একবার পড়বে এবং আনসিন চেষ্টা করবে সবার শেষে অ্যাটেম্প্ট করার। ওপেন হার্ট সার্জারি এক্সিস্টেড ইভেন বিফোর 20th সেঞ্চুরি। লোকে বলে প্যাসেজ বেশি করে পড়তে, আমি বলবো প্রশ্ন বেশি করে পড়ো। ড্যামেজ ইন দ্য ভালভস অফ দি হার্ট কজেস ডিফেক্টিভ ব্লাড ফ্লো ইন দ্য বডি। দেখো, এরকম আনসিন বা কম্প্রিহেনশন প্যাসেজ আগামী দিনে বিভিন্ন চাকরি পরীক্ষাও কিন্তু থাকে। এখন না আমি টেকনিক বলে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কিন্তু আগামীতে তোমাকে ইংরেজিটা শিখতে হবে। এজন্য আমাদের, তুমি বলতে পারো হ্যাঁ স্যার অ্যাডভার্টাইজ করছেন, না করলে কে জানবে বলো, যে আমরা অলরেডি 3টে ব্যাচ খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি, তাদের গ্রামার আর প্রবলেম হয় না। আফটার এইচএস গ্রামার ডাইজেস্ট কোর্স, রেকর্ডেড কোর্স, তোমরা ভর্তি হতে পারো এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। তখন কিন্তু আর রাইটিং নিয়ে বা কোনো কিছু নিয়ে, গ্রামার নিয়ে প্রবলেম হবে না। দেখা যাক। ড্যামেজ ইন দ্য ভালভস অফ দ্য হার্ট causes defective blood flow in the body. Okay. In 1953, an artificial machine only for lungs was invented. The pumping of the artificial machine damaged the blood cells. In 1953, an artificial machine only for lungs was invented. The pumping of the artificial machine damaged the blood cells. আজকে আমার এই টেকনিকটা জেনে তোমরা কিন্তু চেষ্টা করে বাড়িতে 2-1টা করার, তাহলে কনফিডেন্সটা পেয়ে যাবে। How did the era of open heart surgery begin? How did the era of open heart surgery begin? What are the benefits of the heart lung machine? What would happen if the work of heart is interrupted? দেখা যাক এবার প্রশ্ন উত্তরে আসে। মানে অনেকে বলে থাকেন যে প্রথম প্রশ্নের উত্তর প্রথম দিকেই নাকি থাকবে। এই সমস্ত নিয়ম কিছুই না, সহজ জিনিস সহজ করে বোঝো, ঘুরিয়ে বুঝতে যেও না, তাই না? আমি কি করে বডি বানাবো, টেকনিক ভাই ব্যায়াম করো, তুমি তাড়াতাড়ি বডি বানাতে যাও, স্টেরয়েড নাও, মারা যাবে। সুতরাং যেটা বোঝার জিনিস সেটা বোঝো। দ্য ওয়ার্ক অফ হার্ট ক্যান নেভার বি ইন্টারাপ্টেড। দ্য হার্টস জব ইজ টু কিপ অক্সিজেন রিচ টু ব্লাড ফ্লোয়িং থ্রু দ্য বডি।
All the cells of the body need a constant supply of oxygen, especially those in the brain. Brain cells live only 4 to 5 minutes after the oxygen is cut off and death comes to entire body. Heart disease can result from the damage to heart muscles and the valves of the pacemaker. If the muscle is damaged, the heart is unable to pump properly. If the valves are damaged, blood cannot flow normally and easily from the one chamber to another. If the pacemaker is defective, the contractions of the chamber will become uncoordinated. ঠিক আছে, এখান থেকে আমরা একটা উত্তর পেলাম না। হোয়াট হ্যাপেন ইফ দ্য ওয়ার্ক অফ দ্য হার্ট ইজ ইন্টারাপ্টেড? যদি হার্ট ইন্টারাপ্টেড মানে যদি হার্ট, এখানে উত্তরটা আমরা পাবো হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ওয়ার্ক অফ আ হার্ট ইজ ইন্টারাপ্টেড। দেখো 3 দাগের উত্তরটা আমরা ফার্স্ট প্যারায় পাবো বা আমরা সেকেন্ড প্যারায় পাবো। কী করে লিখতে হবে, একটু গুছিয়ে লিখতে হবে। দেখবো আনটিল দ্য 20th century মানে 20 শতক পর্যন্ত ফিউ ডক্টরস ডেয়ার টু টাচ দ্য হার্ট। তাহলে ওপেন হার্ট সার্জারি এক্সিস্টেড ইভেন বিফোর 20th century। এটা তো সরাসর ঝুট হ্যায়, এ ঝুট হ্যায় বাবু মশাই, এটা কি ফলস। এরপরেরটা, ড্যামেজ ইন দ্য ভালভস অফ দ্য হার্ট কজেস ডিফেক্টিভ ব্লাড ফ্লো ইন দ্য বডি। দেখা যাক ডিফেক্টিভ ব্লাড ফ্লো, তাই তো বলছে এই যে ইফ দ্য ভালভস আর ড্যামেজড ব্লাড ক্যানট ফ্লো নর্মালি, তাহলে ড্যামেজ ইন দ্য ভালভস দ্য হার্ট কজেস ডিফেক্টিভ ব্লাড ফ্লো, তাহলে ট্রু এটা। এই যে ইফ দ্য ভালভস আর ড্যামেজ ব্লাড ক্যানট ফ্লো নর্মালি এন্ড ইজিলি ফ্রম, ঠিক আছে ওকে। এরপরে আচ্ছা হ্যাঁ, in 1953 all this changed after 20 years of work. Dr. John Guyon, তাহলে in 1953 an artificial machine, তাহলে 1953 সালে কিন্তু মেশিনটা হয়নি। এখানে ব্যাপারটা in 1953 all this changed after 20 years of work. Dr. John Guyon of the US had developed a machine that could take over temporarily from the heart and lungs. Blood could be routed through the machine, bypass the heart so that the surgeon could work inside it. An artificial machine only for lungs, এটাও তো ফলস। লাংসের জন্য হয়েছিল না, হার্ট অ্যান্ড লাংস, ঠিক আছে দেখো দুটো রয়েছে, ইজিলি পারবে, কিছু বোঝার দরকার নেই, তোমাদের মতো বাচ্চা তন্ত্র করবো। দ্য পাম্পিং অফ দ্য আর্টিফিশিয়াল মেশিন ড্যামেজেস দ্য ব্লাড সেলস। দেখা যাক machine bypass the heart so that the surgeons could work inside and see what they are doing. The era of open heart surgery had begun. তাহলে বলেছে the pumping of the artificial machine damages the blood cell. তা কি হয় না, এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি যে না এরকম কিছু হয় না, তাহলে এটা ফলস। In the operating theater, it gives surgeon the chance to repair or replace a defective heart. Many patients have had plastic valves, তাই না, inserted in their heart when their own was faulty. Many people are being kept alive with teeny battery operated pacemakers. তাই দেখো এখানে চারটে কিন্তু আমাদের হয়ে গেছে, পড়তে পড়তে হয়ে গেল। আচ্ছা এটাও পারবো, হাউ ডিড এরা অফ ওপেন হার্ট সার্জারি বিগিন। দেখো এইখান থেকে আমরা লিখবো আনটিল দ্য 20th century, এইখান থেকে ওপেন হার্ট সার্জারি বিগিন আমরা লিখতে পারি। এই পুরোটুকু লিখবো, হ্যাঁ কোনো চাপ নেই, পুরোটা লিখবো বস। হ্যাঁ এবার আসো, এটাও হয়ে গেল। হোয়াট আর দ্য বেনিফিটস অফ হার্ট লাং মেশিন। এই হার্ট লাং মেশিন এর বেনিফিটস কি, ওকে দেখা যাক, এখানেই লেখা যাবে এই হার্ট লাং মেশিনের মেশিনটা, সেই মেশিনটার মানে তোমার বেনিফিটসটা কি সেটা বলেছে এখানে, ওকে দেখা যাক। হ্যাঁ এই যে এখান থেকে লিখবো ডক্টর জন গিওয়ান অফ ইউএস ডেভেলপড আ মেশিন দ্যাট কুড টেক ওভার টেম্পোরারি ফ্রম দ্য হার্ট অ্যান্ড লাংস, ব্লাড কুড ইজিলি রুটেড থ্রু দ্য মেশিন বাইপাস সো দ্যাট দ্য মেশিন ইনসাইড অ্যান্ড দে আর ডুইং, ব্যাস এই অবধি। তাহলে একটা প্রশ্নের মধ্যেই দুটো অ্যান্সার পেয়ে গেলাম, ফুল মার্কস পাবো। এবার দেখি হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ওয়ার্ক অফ হার্ট ইজ ইন্টারাপ্টেড। যদি হার্টের কাজ বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে, এই যে all the cells of the body need a constant supply of the oxygen, especially those of the brain. Brain cells live only for 5 minutes, after that oxygen is cut off and death comes to our body. বা তুমি পুরোটুকু লেখো না বস, তাতেও সমস্যা নেই, তাতেও তুমি ফুল নাম্বার পাবা।
দেখো এইটুকুনি লিখে এসছো, তবে লক্ষ্য রাখবে একদম শেষে যদি প্যাসেজের মধ্যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে প্রশ্ন থাকে তাহলে কিন্তু লিখো না, কারণ এটা বেসিক। তুমি নিশ্চয়ই তুমি এটা বলতে পারো না আমি বা আপনারা, তুমি সবসময় থার্ড পার্সনে অ্যান্সার লিখবে। থার্ড পার্সনে মানে কি, যদি প্যাসেজটা, এখানে তো প্যাসেজটাতে কোনো পার্সনই মানে কোনো পার্সন ন্যারেটিভ নেই, তো এইখানে থার্ড পার্সনে মানে কি, তুমি হি দেবে, শি দেবে, দে দেবে, এগুলোতে তুমি উত্তর লিখবে। ক্লিয়ার? এটা কিন্তু লক্ষ্য রাখবে। তো দেখো এইটা কত সহজে আমরা আগে যদি প্রশ্নটা পড়ে নিই, তারপরে যদি আমরা যদি আগে প্রশ্নটা পড়ে নিই, তারপরে যদি আমরা প্যাসেজটা পড়ি, কত সহজে আমরা করতে পারছি। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। আশা করব তোমাদের আর কোনো সমস্যা হবে না। খুব ভালো থেকো। তোমাদের পরীক্ষা কালকে ভালো হোক। মোটামুটি ভিডিও দেওয়া শেষ করলাম, সব কিছু নিয়েই তোমাদের বলেছি, কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমি জানি আগামীতেও পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতেও তোমাদের জন্য অনেক ক্লাসেস আসছে, অনেক কিছু আছে। ফ্রেন্ডলি লার্নিং শুধু ক্লাস 11, 12, 9, 10 এদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্রেন্ডলি লার্নিং আগামী দিনেও তোমাদের জন্য অনেক বড় কিছু করবার প্ল্যান করছে। তোমাদের সফলতাই আমার একমাত্র স্বার্থ, তোমাদের সার্বিক উন্নতি আমার একমাত্র প্রাপ্য, আমার একমাত্র চাওয়া। ভালো থেকো সবাই।